হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে বাংলা এসএসসি রিক্রুটমেন্টে স্ক্যাম হয়েছে। তো কী সেই স্ক্যাম হয়েছে? 5,000 অভিযুক্তদের জন্য 26,000-এর চাকরি যাবে বা কেন? সুপ্রিম কোর্টেও বা এই প্রশ্ন তুলেছেন কেন এই বিচারপতি? এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে কী নির্দেশ এসেছে তা আজকের ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চে এসএসসির মামলার রায়ে সব মিলে মোট 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ রয়েছে। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। সোমবার তা জানিয়ে দিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ এসএসসির মামলার রায়ে সব মিলিয়ে মোট 25,753 জনের চাকরি বাতিল করেছে। অর্থাৎ 2016 সালের যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলেরই নিয়োগ বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন, জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন, তাদের 4 সপ্তাহের মধ্যে সুদসহ বেতন ফেরত দিতে হবে। তার পাশাপাশি বছরে 12% সুদে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ স্পষ্ট জানালেন, উচ্চ আদালতের রায়ে তিনি খুশি নন। তিনি প্রশ্ন তোলেন, 5,000 জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য 26,000 জনের কেন চাকরি বাতিল হবে? তিনি আরও বলেছেন, সেই সঙ্গে সিদ্ধার্থ আরও জানিয়েছেন, আদালতের রায় তিনি এখনও পড়ে দেখেননি। রায়ের প্রতিলিপি হাতে এলে আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ করে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধার্থের কথায়, প্রায় 300 পাতার রায়, প্রায় 350টা মামলা, ভিতরে অনেক পয়েন্টস রয়েছে। সুনির্দিষ্ট কোনো নির্দেশ আছে কি না তা দেখতে হবে। সবটা না পড়ে কিছু বলা মুশকিল। আদৌ কি 26,000 জনের চাকরি বাতিল হবে, না কিছু জনের চাকরি থাকলেও থাকতে পারে? তো ভিডিওতে অবশ্যই আপনারা সেটা কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।